সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে নভেম্বরের 29 তারিখ 2025 শনিবার। এখন বাজে 8:13 আর আমি যাচ্ছি আমার অফিসে। আর অফিসে যাওয়ার আগে আমি আমার এসে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ভরতে হবে। আমি মূলত আসলে শনিবারেই ফুয়েল লোড করি, আর গত শনিবারে আসলে আমি ফুয়েল লোড করি নাই। এর আগের শনিবার মানে 15 তারিখ, নভেম্বর মাসের 15 তারিখে সন্ধ্যায় আমি ট্রাস্ট থেকে আমি ফুয়েল লোড করছি, এবং আর সেদিন রাতে আমার মাইলেজটা আসছিল মেবি 36 সামথিং। তো এবং এরপরে আমি যখন আর এর আগে পরে যতবারই আমি আসলে মাইলেজ চেক করছিলাম, মানে ওই মেঘনা ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিয়ে, সেখান থেকে কিন্তু আমার ফুয়েল বেশি, মানে সেখান থেকে কিন্তু আমাকে মানে বেশ ভালোই মাইলেজ শো করছিল, কারণ তারা একেবারে প্রপার ওয়েতে ফুয়েল দেয়। তো যাই হোক, আসলে প্রপার ওয়েতে ফুয়েল দেয় মানে, অথবা একেবারে কি বলে পরিমাণ মতো ফুয়েল দেয়, এই জিনিসটা আসলে কি? তা আমরা যখন আসলে বোতলজাত কোনো ড্রিঙ্কস কিনি, যেমন সেটা হইতে পারে কোকাকোলা অথবা স্প্রাইট অথবা নর্মাল একটা পানি, 1 লিটারের পানি, আমরা কিন্তু 1 লিটারের বোতল যদি কিনি, বোতলের মধ্যে যদি তাকাই, তখন কিন্তু আমরা দেখতে পাই এই বোতলটা কানায় কানায় ভর্তি থাকে না, কিছুটা অংশ ফাঁকা থাকে, ঠিক না? তো এই ট্যাঙ্কের হিসাবটাও কিন্তু সেম। তো হোন্ডা হর্নেটের ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। দ্যাট ডাজন্ট মিন আপনি একেবারে কানায় কানায় ভরলে এটাতে 12 লিটার ভরবে। এটাতে 12 লিটারের বেশি ধরবে, কারণ একটা ব্ল্যাঙ্ক স্পট থাকে প্রতিটা আসলে মানে লিকুইড ইয়েতে আর কি, লিকুইড পটে কিছুটা ব্ল্যাঙ্ক স্পট রাখতে হয়, যেটা আমরা নর্মালি বিভিন্ন রকমের বোতলজাত খাবার অথবা পানীয় কিনতে গেলে আমরা দেখি। তো ওই দিন যখন আসলে আমি ট্রাস্ট থেকে ফুয়েল নেই, সেদিন কিন্তু তারা একেবারে ওই ব্ল্যাঙ্ক স্পটটুকু রাখে নাই, পুরা মানে সম্পূর্ণটাই আসলে ফিল আপ করে দিছিল, যার কারণে এই মাল্টিপ্লাই হয়ে আমার মাইলেজটা কম দেখাইছে। সো আমার আজকে ইচ্ছা ট্রাস্ট থেকে আসলে ফুয়েল নেওয়া। ট্রাস্টের ফুয়েল ভালো, খারাপ না, বাট ওদের ফুয়েলিং সিস্টেমটা মেঘনার মতো না। মেঘনা কিন্তু একেবারে পারলে কম দেয়, ঠিক আছে? ফুল ট্যাঙ্ক করবে, ওদের কথা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ফুয়েল আর দেওয়া যাবে না। আর ট্রাস্টের বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত লোড করা যায় ততক্ষণ পর্যন্ত দেই। ট্রাস্টের সবাই অবশ্যই এমন না, কিছু ওই দিন যে ছেলেটা আসলে ফুয়েল লোড করছিল আমার বাইকে, সে ছেলেটা ছিল এরকম, মানে একেবারে যদ্দূর পর্যন্ত ঢুকানো গেছে, গলা পর্যন্ত খায় বলে না অনেকে, যে একেবারে গলা পর্যন্ত গিলিয়ে আসছে, একেবারে ওইটাই করছে। তো যাই হোক, 8:17 বাজে গেছে অলরেডি। আমার যাওয়ার ইচ্ছা এখন ট্রাস্টে গিয়ে আসলে ফুয়েল লোড করব। তো এবার একটু অন্য টপিকে আলাপ করি। হোন্ডা রিসেন্টলি একটা কাজ করছে, যেই কাজের কারণে আসলে সমালোচনা করতেছে সবাই। সেটা হচ্ছে মানে খুব সুন্দর একটা হাইপ তুলছে, মানে ফেসবুক পোস্ট এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে সুন্দর একটা হাইপ তুলে হোন্ডা ডিক্লেয়ার দিছে যে নতুন জিনিস আসতেছে, খুব পাওয়ারফুল, খুব এই সেই। পরে যে দেখলাম কি CBR 150RR আনছে, যেটা প্রায় 6 বছর আগের অথবা 5 বছর আগের বাইক নতুন গ্রাফিক্সে লঞ্চ করছে। এটা কোনো কথা ভাই? ACI রে অপছন্দ করার কারণ হচ্ছে এটা, কারণ এই যে FZS ভার্সন 2 এরা 2 বছর পর এরা নতুন গ্রাফিক্স দিয়ে লঞ্চ করে। হোন্ডাও কি সেম করা শুরু করছে নাকি বুঝলাম না। তো পাবলিক তো সান্ডা মান্ডা কইয়া যা তা কইয়া অপমান করছে, কারণ বাংলাদেশের যারা বাইক ইম্পোর্ট করে এরা তো আসলে বাইকারদেরকে মানুষে মনে করে না, গরু ছাগল মনে করে, ঠিক আছে? এরা তো আসলে বাইকারদেরকে মানুষ মনে করে না, গরু ছাগল মনে করে আসলে। যে নতুন জিনিস আনে, দেখা যাক পাবলিকের আসলে কি ডিমান্ড, সেটা একটু দেখি। পাবলিকের ডিমান্ড বুঝে আসলে জিনিসপত্র আনে, সেটা এটা করে না। সেটা যদি এটা করতো, এই হোন্ডাই 6 বছর আগে CBR 150RR আনতো না নতুন গ্রাফিক্স দিয়ে। যদি নতুন কিছু এডিশনও থাকতো তাহলে মানা যেত, নতুন কোনো এডিশনে ছিল না ওই বাইকটার মধ্যে, শুধু কালার ছাড়া।
আমি ভাই কাস্টমারদেরও ভালো চাই আর বাইক কোম্পানিরও ভালো চাই, মানে আমরা ভালো জিনিস চাই ভাই। আমি অ্যাজ এ কাস্টমার আমি অবশ্যই ভালো কিছু চাই অলওয়েজ, কিন্তু আমাদের বাইক কোম্পানিগুলো আসলে আমাদের কথা চিন্তাই করে না। যেমন আমি হোন্ডার ফ্যান, বাট আমার বলতে দ্বিধা নাই, হোন্ডা বাংলাদেশে কখনোই তাদের হাই রেঞ্জের বাইকগুলো আনবে না। দ্যাট ডাজন্ট মিন হায়ার সিসি। আমি বলতে চাচ্ছি হোন্ডার যে ফ্ল্যাগশিপ যেগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশে আসে না। বাংলাদেশে আসে ওদের লোয়ার রেঞ্জের যে বাইকগুলো আছে সেগুলা। হর্নেট বাংলাদেশে বেশ ভালোই চলছে, বাংলাদেশ ইন্ডিয়াতে, বাট হর্নেট কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রিমিয়াম সেগমেন্টের বাইক যদি ধরা হয় তবে কিন্তু হর্নেট ওইভাবে আসলে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ে না। ঠিক আছে, হোন্ডা প্রিমিয়াম সেগমেন্টের বাইক বাংলাদেশের মার্কেটের জন্য আসে না, নিয়ে আনে না। আনবে বা কেন ভাই? কারণ বাংলাদেশের মার্কেটে বা কতটুক, ঠিক না? বাংলাদেশের মার্কেটটা তো ছোট, ওরা ওদের মার্কেট পলিসি হিসাব করেই ওরা আনে। এদিকে কেটিএম নাকি বাজাজ কিনে নিছে, কেটিএমের মানে বাইকের সত্ত্ব আর কি বাজাজ নাকি কিনে নিছে। ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে জানি না, বাট বাজাজ যেহেতু আসলে ইন্ডিয়ান ব্র্যান্ড, আই থিঙ্ক কেটিএমের মোটামুটি সমস্ত রকম আপডেট বাজাজ বাংলাদেশে আনবে। বাংলাদেশে তো নর্মালি আসে না সব রকম আপডেটেড প্রোডাক্ট, আশা করি বাংলাদেশে আসবে এখন থেকে। তো যারা আসলে কেটিএমের লাভার আছে, এটা তাদের জন্য একটা গুড নিউজ অবশ্যই। সে 15 তারিখে আসলে তেল লোড করার পরে এখন আর মাত্র 2 দাগ তেল দেখাচ্ছে। এর মধ্যে ট্রিপ 1-এ আমি 319 কিলোমিটার চালায় ফেলছে। আর মাইলেজটা টেস্ট করার অন্যতম কারণ হচ্ছে কি, আমি কিন্তু বাইকের চাকা চেঞ্জ করছি এই মাসের 7 তারিখের দিকে, মেবি চাকা চেঞ্জ করছিলাম 7 তারিখ কি 8 তারিখের দিকে, মানে টায়ার চেঞ্জ করছি। এমআরএফের যেই স্টক টায়ারটা ছিল সেটা চেঞ্জ করে আমি এখানে অ্যাপোলো ট্র্যাম্পলার এক্সআর লাগাই নিয়েছি, সেম সেগমেন্টের টায়ার, মানে 110, 17, 70 আর পিছনে 140, 17, 70, সরি 140, 70, 17 আর কি, উল্টা করে বলে বলছে, সরি। সেম সেগমেন্টের টায়ার, বাট গ্রিপ যেহেতু আসলে মোটা এবং কি বলে ডুয়েল পারপাস টায়ার, তো হয়তোবা অনেকেই চিন্তা করতেছে এবং আমি নিজেও চিন্তা করতেছি হয়তোবা মাইলেজ কিছুটা ড্রপ করবে, বাট নট শিওর। মাইলেজ ড্রপ করার চান্স ওই রকমভাবে নাই, কারণ আমার মনে হয় না মাইলেজ ড্রপ করবে আসলে। দেখি আজকে ফুল ট্যাঙ্ক করলেই আসলে বোঝা যাবে। 3546 কিলোমিটার চালাইছি, তো তার মানে এটা আসলে ব্রেকিং পিরিয়ড শেষ, এবং মানে এখন এটাতে যে মাইলেজ টাইলেজ এগুলো দেখাবে এগুলা জেনুইন মাইলেজে দেখানোর কথা। যদিও আসলে আমরা যেভাবে আসলে মাইলেজ চেক করি এটা আসলে কোনো রাস্তাই না মাইলেজ চেক করার। কারণ ওই যে বললাম, কেউ ফুয়েল একটু কম দিবে, কেউ ফুয়েল একটু বেশি দিবে, প্রপার ওয়েতে আসলে ফুয়েল কেউই দেয় না। এবং সবাই মানে পেট্রোল পাম্পে তো ধরেন এমপ্লয়িরা থাকে, বিভিন্ন এমপ্লয়ি, এবং সবার হাতের মাপ সমান না, তো এই কারণে আসলে ফুয়েল সবসময় একরকম থাকে না, কম বেশি হয়। যার কারণে এই যে আমরা যেই ফুয়েল কনজামশনের যে হিসাবটা করি এটা সবসময় পারফেক্ট হবে না। বিজয় সরণিতে কোনো রকম জ্যাম না পাইলেই হইল। বিজয় সরণির জ্যাম তো আসলে জগৎ বিখ্যাত জ্যাম, বাম দিকে থাকে।
একেবারে ফুল ট্যাঙ্ক। হ্যাঁ, আস্তে আস্তে ছাড়েন, ধরবে আরও। হয়েছে দেখি, হয়েছে, আমার মনে হয় না আর ধরবে। জান তো, ওকে। সো আমার মাইলেজ আসলো ওডোমিটার অনুযায়ী 323 ডিভাইডেড বাই 7.62, 42.48 সামথিং। মানে মাইলেজ কিন্তু ভালোই আসছে। সো মাইলেজ, হর্নেটের মাইলেজের খেলা হর্নেট দেখাই দিছে। মাইলেজ টেস্ট কমপ্লিট। এখন আমি আমার অফিসের দিকে রওনা দিই, আর মাত্র 10 মিনিট সময় আছে। আমি কিন্তু এর মাঝখানে একটু স্পিডিংও করছি, মানে স্পিডিং বলতে একটু রাফ চালাইছি, মানে এই যে 15 তারিখে ফুয়েল ঢুকানোর পরে আর কি, এবং পিলিয়ন নিয়েও রাইড করছি সিটিতে। সো মাইলেজ যদি 40+ আসে, 42 না আসার পরেও আমি স্যাটিসফাইড ভাই, কারণ পিলিয়ন নিলে মাইলেজ কিছুটা ড্রপ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর ড্রপ তো করো নাই আলটিমেটলি, এবং মানে এই যে অ্যাপোলো ট্র্যাম্পলার লাগাইলাম, মাইলেজ এখানেও ড্রপ করতে চাইলে করতে পারতো, বাট সেটাও করে নাই। এনিওয়ে এখন বাজে আসলে 8:54। আমি চলে আসছি কারণ বাজারে। এখন কারণ বাজারের সিগন্যাল সামনে। এই যে ম্যানহোলগুলার এমনভাবে আসলে গর্তের মধ্যে পড়ে আছে, এটা আসলে খুব ডিস্টার্বিং, এবং উল্টাপাল্টা চালায় যদি এখানে যদি পড়ে কেউ, তার মানে রিম বাঁকা হয়ে যাওয়ার চান্স আছে। এই যে রং সাইড দিয়ে আসতেছে শুয়ারের বাচ্চা দুইটা, এই যে আরেক শুয়ারের বাচ্চা রং সাইড দিয়ে আসতেছে, ওই যে আরেক শুয়ারের বাচ্চা। এই বাচ্চা সাইকেল চালাইতেছে তো সব মাফ, পাশার মধ্যে দুইটা ট্রস ট্রস করে মারলে, ওই সেফুদা মারে না পাশায়, ওইরকম মারলে ভালো হবে। তো যাই হোক, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার, পিস।